আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বৃষ্টি কিচেন। আজকের রেসিপি মজাদার ডেজার্ট আইটেম পুডিং। খুব সহজে হাফ কেজি দুধ আর 2টি ডিম দিয়ে পুডিংটা বানিয়ে দেখাবো। হাফ কেজি দুধ একটি পাতিলে বসিয়ে দিয়েছে গরম করার জন্য। দিয়ে দিয়েছিলাম 2টো এলাচ। এলাচটা শুধু জাস্ট গ্রানের জন্য। দুধগুলো ভালোভাবে বলক করে আনিয়ে শুকিয়ে নিতে হবে, একটু ঘন করে নিতে হবে। এখন আমি একটা বাটিতে 2টো ডিম ফেটে নিচ্ছি। যে দেখেন এখানে 2টো ডিম নিয়েছে। এখন আমি বাটিতে 2টো ডিম খুবই ভালোভাবে ফেটিয়ে নিব, যাতে একদম মিশ্রণ হয়ে যায়। মিশ্রণ একটা সফট একটা টেক্সচার আসে, এই কারণে আমি খুব ভালোভাবে ডিমটি ফেটিয়ে নিব। আমি না কেটে আপনাদের পুরো ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ডিমের কোনো ভিডিও কাটি নেই। দেখেন ডিমগুলো আমি কীভাবে ফেটাচ্ছি। ডিমটা ভালোভাবে ফেটালে পুডিংটাও ভালো হবে। আর দুধের মিশ্রণটা ঠিক থাকতে হবে। দুধটা ভালোভাবে জাল দিয়ে নিতে হবে, একটু ঘন করে নিতে হবে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন। দুধ ফেটানো শেষ, এখন দিয়ে দিচ্ছি ডিম ফেটানো শেষ, এখন দিয়ে দিচ্ছি দুধ, জাল করা দুধটা। এখন এটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে মেশানো শেষ। একটি পাত্রে দিয়ে দেব 2 চামচের মতো চিনি আর 1.5 চামচের মতো পানি দিয়ে এটা খুব ভালোভাবে জাল করে নিব। একটু নেড়ে চেড়ে যাতে না পড়ে যায়, ক্যারামেলটা তৈরি করে নিব আমরা। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে আগে পৌঁছায়। দেখেন এই যে ক্যারামেলটা আমার হয়ে গেছে। এই যখন ব্রাউন কালারটা চলে আসবে চিনি গলে, তখন আমরা এটা নামিয়ে নেব। আর এখন আমি অন্য একটি চুলায় একটি পাতিলের মধ্যে পানি দিয়ে দিচ্ছি, যাতে পানিটা বলক আসে। আর আমরা ওই ক্যারামেলটা যে বাটিতে পুডিং বানাবো সে বাটিতে সেট করে নিচ্ছি। দেখেন কি সুন্দর, কি ঘন হয়েছে আমার ক্যারামেলটা। চারো সাইড খুব ভালোভাবে গড়িয়ে বাটিটাতে চারো সাইডে মিলিয়ে নিব। দেখেন আমি কিভাবে করছি, আপনাদের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি পুরাটা। দেখেন ক্যারামেলটা কীভাবে সুন্দরভাবে সেট হয়েছে আমার। আপনারাও চেষ্টা করবেন ক্যারামেলটা যাতে সুন্দরভাবে করে নিতে। আর ক্যারামেলটা বেশি কালো হয়ে গেলে পুডিং তিতা লাগবে। এখন আমি এই ক্যারামেলটার মধ্যে দুধ আর ডিমের মিশ্রণটা দিয়ে দিব, একটু ছেঁকে নিব যাতে কিছু থাকলে সেটা না যায় দুধ পুডিংয়ের মধ্যে। দেখেন আমি অল্প অল্প করে দিচ্ছি আর একটুখানি করে ছেঁকে নিচ্ছি। যখন নামতে না আসছে তখন আমি এরকম করছি, আপনারাও এরকম করতে পারেন। চাইলে ছাঁকনিতে যখন আটকে যাবে তখন একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে এরকম নাড়াচাড়া দিলে আপনি খুব সহজে এটা নেমে যাবে। দেখেন আমি এখন ঢাকনা লাগিয়ে চুলায় বসিয়ে দেব। চুলা কড়াই যখন পানি দিয়েছিলাম কড়াইতে, তখন একটা স্ট্যান্ড বসিয়ে এরকম কেকের একটা মোল্ড বসিয়ে দিয়েছিলাম। কারণ এই কড়াই আমি তো প্লাস্টিকের বাটিতে বানাবো, প্লাস্টিকের বাটি সরাসরি পানিতে দেওয়া যাবে না, এই কারণে একটা কেকের মোল্ড বসিয়ে নিয়েছে। এখন এটার উপর দিয়ে আমি এর মুখার উপর কিছু ভারী কিছু দিয়ে দিব। এখন আমি ঢেকে দিচ্ছি আর ফিরে আসছি আধা ঘন্টা পরে। এখানে আধা ঘন্টা পর আমার পুডিংটা কীরকম হয়েছে আমি একটা কাঠির মাধ্যমে চেক করে নিয়েছিলাম যে ভিতরে
ভিতরে হয়েছে কিনা। দেখেন আমার কাঠিটা পুরো ফ্রেশ আসছে। এখন আমি পুডিংটা আনবক্স করে নেই। পুডিংটা দেখতেই কতটা লোভনীয় লাগছে, দেখেই বুঝবেন। ওয়াও, দেখেন কি সুন্দর, কি লোভনীয় লাগছে পুডিংটা খেতে। আমি একটা পিস কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় লাগছে। আর আজকের মতো এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।